ইয়াওমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বেশি কথা বলবো না, শুধু আয়াতের তর্জমাটা আপনাদের শোনাচ্ছি, নিজের মনে বিবেকে একবার বসিয়ে নেবেন। আল্লাহ বলেন, বান্দারে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই দিনে, যেই দিন 12 ঘন্টার ঘড়ি কাটা ঘুরে দিন হবে না, যে দিনটা হবে 50,000 বছরের দিন, ওই দিনে আল্লাহ পাক বলেন, ফাতুকওয়া বিহি বিহাব জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আল্লাহ পাক বলছেন, সেদিন তোমাদের ওই মালগুলোকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে এমন করে তাপাবে, এমন করে আল্লাহ গরম করবে, অথচ সেই মালটা হলো আপনার, সেই কাঁচটা হলো আপনার, সেই সম্পদ হলো আপনার, আপনি জমা করে রেখেছিলেন, কিন্তু সেই মালটা আপনার জন্য সেদিন কত বড় বিরোধিতা করবে। আল্লাহ বলেন, ওই দিনে সেই মালটাকে সুন্দর করে তাপানো হবে, জাহান্নামের আগুনে গরম করানো হবে, সেই মালগুলো এবার আপনার কাছে নিয়ে আসা হবে, জুনুবুহুম ওয়া জুহুরুহুম, আপনার কাছে এসে এবার আপনার পেশানিতে, আপনার পিঠে, আপনার সুন্দর করে পাজরে দাগ দেওয়ানো হবে। ভাইরা আমার, একবার ভেবে দেখেন, আজকের দিনে যদি একটুই লোহা গরম করে আপনার হাতে লাগানো হয়, আপনার পিঠে লাগানো হয়, আপনার চেহারায় যদি লাগানো হয়, আপনি বাবার নাম নেবেন, বারবার চিৎকার করবেন, হায় রে কোথায় মলম আছে, বার মলমের জন্য আপনি ডাক্তারখানায় যাবেন, কত রকমের চিকিৎসা করবেন বন্ধু, সেই দিন কোনো রকমের চিকিৎসার ব্যবস্থা থাকবে না। ওই সময় আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, হাযা মা কানাসতুম, এটাই হলো তোমার মাল, অন্য কোথা থেকে এই মাল আসেনি, তুমি যে মালকে জমা করে রেখেছিলে, এটাই হলো তোমার মাল। আর দেরি নয়, লিআনফুসিকুম, আজকে তোমার জন্য এই মাল যেন তোমার আযাব হয়ে দাঁড়িয়েছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবে, বান্দা আর বেশি চিৎকার করিস না, চিৎকার করে কোনো লাভ হবে না, এবার চাখো তোমরা মজা, তোমাদের মালের আনন্দ ভোগ করো, এটাই হলো তোমাদের মাল, এটাই হলো তোমাদের জমাকৃত সোনা দানা, এটাই হলো তোমাদের অর্ধ সম্পদ। ওরে বান্দারে, এবার বোঝ, এই মাল আমার নয়, এই মালটা হলো তোমার। আজকের দিনে এই মাল আমি আল্লাহ তোমাদের বিপরীত হিসাবে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, অন্য কারো মাল নয়। সারা বছরে অনেক ইনকাম করেছেন, ইনকাম করার পরে আপনি আপনার সংসারে 1 লক্ষ টাকা খরচ করেছেন, আপনার গাড়ি ঘোড়ার জন্য আপনি খরচ করেছেন আরো এদিকে 1 লাখ টাকা, তারপরেও যদি দেখছেন যে আপনার মাল এখনো 5 লক্ষ টাকা জমা আছে ব্যাংক ব্যালেন্স, আনন্দে ঘুরছেন, সাবধান হয়ে যান। মালটা ব্যাংক ব্যালেন্স আপনার আছে বটে, মালটা পবিত্র করে রাখেন, মালের যাকাত বের করেন সঠিক পন্থায়, তাহলে আপনার মাল আপনাকে সেদিন তাপিয়ে দাগ দেওয়া হবে না, আপনার পেশানিতে সেদিন চাপ দেওয়া হবে না, সেই মাল সেদিন আপনার কাজে লাগবে।
আর যদি জমা করে রাখেন, আল্লাহর বিধান যদি না মানেন, তাহলে আজকে খুশিতে আছেন, সেদিন আপনার মাল আপনার জন্য বিপরীত। দেখেন, জুমার খুতবায় আপনারা শোনেন, সময় খুব শর্ট, এতগুলো মুকারির আপনারা ডেকেছেন, আমার মনে হয় 1 ঘন্টা করে সময় দিলে এমনিতে রাত পার হয়ে যাবে। জুমার খুতবায় আপনারা বেশিরভাগ আলেম ওলামাদের মুখে শোনেন, হে শেরশাবাদী কওম, হে আমার কওম মিল্লাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ফরজ, নামাজ পড়ো। কিন্তু যাকাত যে আমাদের জন্য ফরজ, এটা খুব কম আলোচনা হয়। যাকাতও আমাদের জন্য ফরজ। মাল জমা করে রাখবেন, আপনি যাকাত দেবেন না, এটা কেমন করে হয়? মালটা আপনার পবিত্র করবেন না? পবিত্র না খেয়ে যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত হবে না। যদি আপনি নামাজ পড়েন, যাকাত দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপহার দেবেন। কি উপহার? সাময়িক একটা আপনাদের মিসাল দিচ্ছি। আপনারা এই গ্রামের মানুষ, সকলে এখানে এসেছেন, এলান হয়ে গেল, যারা আল্লাহর কোরআন শুনে আপনারা কাল থেকে আল্লাহর রাস্তায় এসে যাবেন করা হয়। যারা যারা জালসায় আপনারা এসেছেন, আগামী কালকে আপনাদের জন্য সুসংবাদ, সকলকে সরকারের তরফ থেকে একটা করে ঘর তৈরি করে দেওয়া হবে, আর 10,000 করে মাসে টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন, মনটা আপনাদের খুশি হবে না? আনন্দ হবে না? এই দুনিয়াতে যদি সুসংবাদ পান, আল্লাহ বলছেন বান্দা সুসংবাদ নিয়ে নে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কিমুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার মনের দিকটা নিয়ে চিন্তা করুন। আপনার থেকে সেদিন আর আনন্দময় কেউ হতে পারবে না, আপনার থেকে কেউ হতে পারবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনলো এবং সৎ কর্ম করলো, সৎ আমল করলো, ওয়া কিমুস সালাতা, যারা সালাত কায়েম করলো অর্থাৎ নামাজ পড়লো, ওয়া আতাউয যাকাতা, আল্লাহর দেওয়া মালের যারা যাকাত প্রদান করলো, ভাবে যারা যাকাত বের করে দিল, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত বান্দার জন্য রবের কাছে, আল্লাহর কাছে যেন আজর পাবার জন্য, নেকি পাবার জন্য সুসংবাদ দিয়ে দাও। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তাদের বলে দাও তাদের জন্য কোনো রকমের সেদিন ডর নাই, কোনো রকমের ভয় নাই, কোনো রকমের খৌফ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন তারা কোনো রকমের জন্য তাদের জমাকৃত মালের জন্য ভয়কৃত হবে না। হে দিনদার ভাই, হে কাচুয়া গ্রামের ভাই, আপনাদের আমি বলতে চাচ্ছি রে বন্ধু, এবার এই জায়গায় উল্লেখ আছে জাহাবার ফিজ্জা, সোনা চাঁদের কথা। আপনারা মনে মনে ভাবছেন, মাওলানা আজকের দিনে আপনি তো সোনা চাঁদির কথা বললেন, মালের কথা কোথায় কোরআনে বললেন? হ্যাঁ বন্ধু, শোনেন, একটা সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা দেন। আল্লাহর নবীর কাছে কিছু লোক আসলেন। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো রে,
আল্লাহ যাদের তোমাদের মাল দিয়েছে, চলার মতো সম্পদ দিয়েছে, সেই মাল যদি তোমরা আল্লাহ রাস্তায় খরচ না করো, আল্লাহ রাস্তায় যদি তার সঠিক ব্যবহার না করো, ওরে আমার সাহাবীরা, কিয়ামতের দিনে যেই দিন 50,000 বছরের একটা দিন হবে, মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেদিন তোমাদের সেই মালগুলো বিশাল একটা আজদাহা সাপ হবে, আর সামনের দিকে দুটা এমন যেন চক্ষু হবে, আগ হবে। ওই সাপ এসে ওই বান্দার ওই মালওয়ালার গলায় যেন পেঁচ মারবে, গলায় পেঁচিয়ে ধরে, এবার তার দিকে মুখ করে বলবে, আনা মালকা আনা কানজকা, আনা মালকা আনা কানজকা, আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত খাজানা। সেদিন সাপ হয়ে আপনার মাল আপনাকে দংশন করবে। আল্লাহ রাসূল হাদিসটা শোনার পরে পরে সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত এবার সাহাবীদের সামনে পড়তে শুরু করেছে। নবীজির মুখে বের হয়ে গেল, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া শাররুল লাহুম বাল হুয়া খায়রুল লাহুম। আল্লাহ পাক এবার এই সুন্দর আয়াত নবীর মুখে যেন বের করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা মিন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহর ওই সমস্ত বান্দারা রে, আল্লাহর দেওয়া মাল পেয়ে যারা তোমরা বখিলি করো, আল্লাহ রাস্তায় যারা তোমরা দিতে পারো না, তবে শুনে নাও, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার এই সমস্ত জিনিসের নিয়ামত উপভোগ করতে চাও, তোমরা বখিলি করো না, আর যদি তোমরা আমার রাস্তায় বখিলি করো, তাহলে তোমাদের জন্য যেন দুঃসংবাদ, তোমাদের জন্য খারাপে। সায়াতাওয়াকুনা মা বাখলু বিহি ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ বলেন, সেই দিন যারা বখিলি করলো, আল্লাহর দেওয়া মাল পেয়ে, আল্লাহর মাল হাতে পেয়ে, সেদিন ওই মাল যেন সুন্দর করে আপনাকে এমন করে তাপ দেওয়ানো হবে, আপনার চেহারায় যেন কিয়ামতের দিনে সেই মাল এসে এবার আপনার কাছে দাঁড়াবে, আপনাকে সাপ হয়ে দংশন করবে। আল্লাহ